মরফির 13 বছরের ছোট বোন হেলেনের সৌন্দর্যে আমি মুগ্ধ হলাম। টাকার বিনিময়ে কিশোরী মেয়েটি তার শয্যা আমায় ছেড়ে দিতে চাইল। শীতের হাত থেকে বাঁচো কিভাবে? নিশ্চয়ই পোশাক পরে শুতে হয়। না। তবে আমায় দেখাবে কি করে তুমি শুয়ে থাকো? এর জন্য টাকা দেব। আর ভয় নেই, আমি যে দেখব তাতে যদি আমার কোনো ক্ষতি করো। কোনো ক্ষতি করব না, বললাম তো। তোমায় শুধু দেখব। নিরাবরণ দেহটিকে এক ফালি পাতলা কাপড় ঢেকে শুয়ে পড়ে সে। কাপড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল তার বয়ঃসন্ধির চিত্তহারী ঐশ্বর্য। বললাম, আরো টাকা দেব যদি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। ভ্যালেন্টাইন্স ডে এর প্রাক্কালে, ভ্যালেন্টাইন্স উইকে আমার বিশেষ নিবেদন আজকের গল্প শরীরী প্রেমের স্মৃতিগুচ্ছ, জিয়াকোমো ক্যাসানোভার লেখা মেমোয়ার্স অবলম্বনে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন, এবং এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুনতে থাকুন আজকের গল্প শরীরী প্রেমের স্মৃতিগুচ্ছ। পাদুয়াতে ডক্টর গাতসির তত্ত্বাবধানে আমি বিদ্যাভ্যাস করছিলাম। ডক্টর গাতসির ছোট মেয়ে পঞ্চদশী বটিনা আমায় সাজিয়ে দিত, চুল আঁচড়ে দিত, আদর করত, আর কি মিষ্টি চুমুই না দিত। আমার বয়স তখন 12, বটিনা 15। নিতান্ত সেই কাঁচা বয়সেই ভালোবেসে ফেলেছিলাম বটিনাকে। আমার কিশোর মনে জেগেছিল সৌন্দর্যের তৃষ্ণা, প্রেমের নেশা। বটিনা যেন আপন মানুষের দুটি অচেনা মহল থেকে এসেছিল। সে হৃদয়ের দখলের সীমানা বড় করে দিত। এই সময়টা আরেকটি ছাত্র এসে যোগ দিল আমাদের সঙ্গে। নাম তার কার্ডিয়ানি। সে ছিল বটিনার সমবয়সী। বটিনা তাকেই ভালোবাসল। দারুণ আঘাত পেলাম। মনে পড়ছে বিনিদ্র সেই রাতের কথা, প্রতীক্ষার নিশ্চল বেদনার সেই ইতিবৃত্ত। ডক্টর গাতসি কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন। দরজা ভেজিয়ে রেখে শুয়েছিলাম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বটিনার আসার কথা। স্বপ্ন দেখেছিলাম, মনে মনে কত ছবি এঁকেছিলাম। সে আসবে, আমরা ভালোবাসবো, আমরা মিলব, বটিনাকে দেখব, স্পর্শ করব তাকে, তাকে আদরে ভরিয়ে দেব, খেলবো তাকে নিয়ে। অদ্ভুত একটা আবেশ ঘিরে রেখেছিল আমাকে। ক্রমে ক্রমে কেটে এলো রাত। বটিনা এলো না। রাগে উত্তেজনায় কাঁপছিলাম আমি। অবশেষে এসে দাঁড়াই বটিনার দ্বারে। দরজা ঠেলে বাইরে আসে কার্ডিয়ানি। চোখে মুখে তার ঝরে পড়েছে অনেক পাওয়ার সেই আনন্দ, মিলন মধুর সোনালী ক্লান্তি। আচমকা আমায় প্রচণ্ড একটা ঘুষি মারল কার্ডিয়ানি। আঘাত, বিষাদ আর পরাজয়ের গ্লানি বয়ে নিজের ঘরে ফিরে এলাম। দোষ নেই বটিনার, আমি যে তার চেয়ে বয়সে ছোট। আমায় নিয়ে সে কি তৃপ্তি পায়? কেমন করে মেটাবো তার বিশ্বগ্রাসী ক্ষুধা? কিন্তু একথা মিথ্যে নয়, তাকে আমি ভালোবেসেছিলাম। এটা ছিল আমার প্রথম প্রেমে পড়া স্মৃতি।
যখন আমার বয়স ছিল 12 বছর। এরপর আবার প্রেমে পড়লাম আমি। করফুতে পরিচিত হয়েছিলাম ধনী হৃদয় বিদগ্ধ এক দার্শনিকের সঙ্গে। তিনি হলেন জোসুফ আলী। তার রূপবতী আর গুণবতী মেয়ে জেলমার সঙ্গে তিনি আমার বিয়ে দিতে চেয়েছিলেন। জোসুফ আলীর অনুপস্থিতিতে একদিন তার বাড়ি গিয়েছিলাম। অবগুণ্ঠিতা অপরূপা এক নারীকে দেখলাম সেখানে। রেশমি বহির্বাস ভেদ করে ফুটে উঠেছে তার উগ্র যৌবনের উত্তেজক বৃত্ত আর রেখা। কামনা মোদির তার অঙ্গ সৌরভ আমার ঘ্রাণেন্দ্রিয়কে আচ্ছন্ন করেছিল। ঘুমটা সরিয়ে তোমার সুন্দর মুখ আমি দেখবই দৃঢ় সংকল্প করে বসলাম। মোহিনী সে যুবতীর অঙ্গ প্রত্যঙ্গ আমায় যেন হাতছানি দিয়ে ডাকছিল। কিছুতেই সংযত করতে পারিনি নিজেকে। বুকে চেপে ধরেছিলাম সে ফুল্ল তনু। অত্যন্ত কুপিত হয়ে বলেছিল, ছাড়ুন আমাকে, আমি আলীর স্ত্রী। কামনার তাড়নায় আপনি যে কাজ আজ করলেন তা ক্ষমার অযোগ্য। নত জানু হয়ে আমি তার পা জড়িয়ে ধরে মার্জনা ভিক্ষা করেছিলাম। জোসেফ আলী বাড়ি ফিরলে তার তরুণী ভার্যা আমার দিকে চেয়ে মৃদু হেসেছিল। আমার অসভ্যতার জন্য কোনো অভিযোগই করেনি সে আলীর কাছে। এরপর এসেছিল আমার তৃতীয় শরীরী প্রেম, যা প্রকৃত অর্থেই শরীরী। কারণ সেই প্রথম আমি পেয়েছিলাম মিলনের আনন্দ। নেপলসে অবস্থানকালে আমার জীবনে এলো হেনরিয়েটা। তাকে বলা যায় ক্ষণিকা। সহসা এসেছিল সে, এক নিমেষেই যেন হারিয়ে গেল। ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লান স্ফটিক রয়ে গেল শুধু। অনির্বচনীয় তার রূপের জলুস, সুন্দর হাসিতে উজ্জ্বল তার মুখশ্রী, নয়ন লোভন তার পয়োধর, মনোরম তার পেলভোজ অখন, মনোহর তার গৌরবরণ জঙ্ঘা। তার পেছনে জলের মতো টাকা খরচ করেছিলাম, প্রমোদে ঢেলে দিয়েছিলাম মন। মিলনের আনন্দে হু হু করে কেটে গিয়েছিল দিন, অতিবাহিত হয়েছিল রাত। কাঁচের ওপর হিরে ঘষে লিখেছিল সে, এমন একদিন আসবে হেনরিয়েটাকে যেদিন আর মনে পড়বে না। তারপর কেটে গেছে বহুদিন। প্যারি প্রিয় বয়স্যকে সঙ্গে নিয়ে ঘুরছিলাম সেন্ট লারেন্টের মেলায়। সাদামাটা এক ভোজসভায় অভিনেত্রী মরফির সঙ্গে পরিচিত হওয়ার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছিলাম। আর সে রাতে আশ্রয় নিয়েছিলাম তার বাড়িতে, অন্য কোনো কারণে নয়। বিদেশ বিভূয়ী জায়গা, হন্যে হয়ে কোথায় পাবো বাসস্থান। মরফির 13 বছরের ছোট বোন হেলেনের সৌন্দর্যে আমি মুগ্ধ হলাম। টাকার বিনিময়ে কিশোরী মেয়েটি তার শয্যা আমায় ছেড়ে দিতে চাইল। তার বিছানা দেখে অবাক হলাম আমি। রংচটা ছেঁড়া একটা মাদুর মেঝেতে পেতে শুয়ে থাকে সে। বললাম, এই তোমার বিছানা? শীতের হাত থেকে বাঁচো কিভাবে? নিশ্চয়ই পোশাক পরে শুতে হয়। না। তবে আমায় দেখাবে কি করে তুমি শুয়ে থাকো? এর জন্য টাকা দেব, আর ভয় নেই। আমি যে দেখব, তাতে যদি আমার কোনো ক্ষতি করো। কোনো ক্ষতি করব না, বললাম তো। তোমায় শুধু দেখব। নিরাবরণ দেহটিকে এক ফালি পাতলা কাপড় ঢেকে শুয়ে পড়ে সে।
কাপড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল তার বয়ঃসন্ধির চিত্তহারী ঐশ্বর্য। বললাম, আরো টাকা দেব, যদি আরো একটু দেখাও। রাজি হলো সে। মেয়েটি সুন্দরী, সদ্য ফোটা ফুলের মতো রঙিন তার সৌন্দর্য। তার নবীর মুখে ইন্দ্রধনুর বৈচিত্র্য, উদার একটা বিস্তৃতি ছিল তার চোখে। সদ্য প্রস্ফুটিত বুক দুটিতে ঝরে পড়ছে স্বর্গীয় সুষমা। অবিস্মরণীয় তার অঙ্গের শোভা। অঙ্গ থেকে উত্থিত হচ্ছিল কৈশোরের মধুর উত্তাপ। কিন্তু নিঃসীম দারিদ্র্যে দেহের যত্ন নিতে পারেনি সে। অপরিচ্ছন্নতার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে তার শরীরের যত্রতত্র। নিজের হাতে তার ময়লা ধুয়ে সুন্দর করে তাকে সাজিয়ে দিলাম। নিমেষহারা চোখে তাকে দেখতে লাগলাম। তৃষ্ণা যেন আর মিটে না। পরবর্তীকালে প্রখ্যাত এক শিল্পীকে দিয়ে তার সেই প্রায় নিরাভরণ রূপের অনবদ্য একটি ছবি আঁকিয়েছিলাম। অতঃপর ভিয়েনায় উপনীত হলাম। অতিক্রান্ত হয়েছে 27টি বসন্ত। পুনরায় এলো অকৃত্রিম সারল্যের প্রতিকৃতি এক কিশোরী, মাদমোয়াজেল শিশি। বয়স তার 14। সে যেন সুগন্ধি একটি ফুলের কুঁড়ি। শিশির দাদা দারুণ ধান্দাবাজ। বোনকে দিয়ে রোজগার করাতে চায় সে। কিন্তু শিশিকে সত্যি আমি ভালোবেসেছিলাম। কতবার তার কবস্ন বুকের স্পন্দন অনুভব করেছি নিজের বুকে। চুমুতে ভিজিয়ে দিয়েছি তার গোলাপি ঠোঁট। গন্ডোলায় চড়ে ঘুরেছি এখানে সেখানে। কুঞ্জ বনে মিলিত হয়েছি আমরা। শিশি যেন প্রাণচঞ্চল একটা প্রজাপতি। চিরিত পাখা মেলে আকর্ষণ করত আমাকে। খাটো ফ্রকে চমৎকার লাগতো তাকে। গলিত সোনার মতো উজ্জ্বল তার পা দুটি। একদিন আংটিটা লুকিয়ে রেখে শিশি আমায় খুঁজে বের করতে বলল। আসলে আমার স্পর্শ পেতে চেয়েছিল সে। আমিও তার শরীরের বিভিন্ন অংশে আংটির খোঁজ করলাম। অবশেষে প্রেয়সীর তপ্ত কাঁচুলি থেকে আংটি বের করলাম। কত উষ্ণ, কত রম্য তার কৈশোরের বুক দুটি। লজ্জায় মুখ নিচু করেছিল সে। জীবন সঙ্গিনী রূপে পেতে চেয়েছিলাম তাকে। ভেবেছিলাম আমার ভবঘুরে ছন্ন ছাড়া জীবনে বুঝি ছেদ পড়বে। কিন্তু শিশির বাবা বাদ সাধলেন। তিনি বললেন, মেয়ে আমার খুব ছোট, মেয়ের বিয়ের কথা ভাববো আরো বছর 4 পরে। একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখি তাদের গ্রামের বাড়ি ছেড়ে তারা চলে গেছে, জানি না কোথায়। পুনরায় এলো প্রেম। মাদাম লাম্বার্তিনির সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় তিরোত্তার। এ সময় আরেক নারী শুভমিতা মিউরের রূপের বনে হারিয়ে গিয়েছিল আমার মন। জীবন জুড়ে আবার পরশ লাগে। ভুবন ব্যাপী জাগলো হরস। দুরন্ত যৌবনের অশান্ত বন্যায় ভাসতে লাগলাম আমরা। আবার এলাম জেনিভাতে। আমার আর হেনরিয়েটার স্মৃতি বিজড়িত সেই হোটেল দা বালাসে এসে হাহাকার করে ওঠে মন। সে আলো ছায়া আলপনা এঁকে যায় আমার চিন্তা রাজ্যে। সহসা চোখে পড়ে কাঁচের উপর অক্ষয় হয়ে রয়েছে হেনরিয়েটার সেই লেখা। এমন একদিন আসবে হেনরিয়েটাকে যেদিন আর মনে পড়বে না। ফ্লোরেন্স অপেরায় অভিনেত্রী টেরিসাকে দেখলাম 17 বছর পরে। আশ্চর্য, কিভাবে জয় করলো সে বয়সের জীর্ণতাকে। আরো সজীব, আরো লোভনীয় হয়েছে সে। আর আমি কি বোকা! নির্বোধের মতো তার স্বামীকে জিজ্ঞাসা করে বসলাম টেরিসার বাড়ির ঠিকানা।
মাত্র 10 মাস আগে টেরিজার বিয়ে হয়েছে পালেশির সঙ্গে। টেরিজার ফ্ল্যাটে গেলাম। পালেশির সামনেই আমরা আলিঙ্গনাবদ্ধ হলাম। বহুদিনের অদেখার পর তাকে দেখে নিজেকে সংযত করতে পারিনি। আমাদের দুজনের চোখই জলে ভরে উঠেছে। ভ্যাবাচাকা খেয়ে বসে রইল বেচারা পালেশি। টেরিজা তার স্বামীকে বলে, জানো, কাসানোভা আমার পিতৃতুল্য। চলার পথে তার কাছ থেকে পেয়েছি অকুণ্ঠ স্নেহ আর ভালোবাসা। পালেশি আমার জন্য 1 কাপ চকলেট আনতে গেল। ওই সময় টেরিসা আমায় জড়িয়ে ধরল, বলল, একদিন আমার যৌবনকে জাগিয়ে তুলেছিলে তুমি। সাংসারিক সুখের সেই সব সিক্ত মুহূর্ত আজও অক্ষয় হয়ে বিরাজ করছে আমার মনে। আমার প্রতিটি লোমকূপে আজও লেগে আছে তোমার কামনা মদির স্পর্শ। কতদিন পরে দেখা, গল্প কি আর শেষ হতে চায়? সহসা সজীব সতেজ এক কিশোর ঘরে ঢোকে। আমার সঙ্গে কি অদ্ভুত মিল! আমি, টেরিজা আর পালেশি ছাড়া আরো কয়েকজন ছিল ঘরে। সকলেই একবার আমার দিকে, একবার ছেলেটির দিকে তাকাচ্ছিল। টেরিজা বলে, সিজারিনো, আমার ভাই, গান নিয়েই মেতে থাকে। সকলে চলে গেলে টেরিজা আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, কি বুঝলে? সিজারিনো তোমার ছেলে, বুঝলে? সিজারিনোকে চাইলাম অনেক করে। টেরিসা কিছুতেই রাজি হলো না। বলল, সোনার খাঁচায় আমাদের সেই সব দিন। তোমার আমার অবাধ মিলনের কথা মনে হয় সিজারিনোকে দেখে। ওকে ছাড়তে পারবো না, ওকে ছাড়তে পারবো না কিছুতেই। আবার আমার যাত্রা শুরু হলো। রোমে 2 দিন কাটিয়ে টুরিং যাত্রা করলাম। লন্ডন, জেনোয়া, ত্রিয়েস্ট, কনস্টান্টিনোপল, মাদ্রিদ, পিটার্সবার্গ, বার্লিন, ভিয়েনা, ওয়ার্স, যেখানেই যখন গিয়েছি বিচিত্র রূপিণী নারীদের মধুর সান্নিধ্য লাভ করেছি। ভালোবেসেছি তাদের, পেয়েছি তাদের ভালোবাসা। কখনো বা তাদের শরীর নিয়ে খেলা করেছি। আমার স্মৃতিকথা এক অবিবাহিত মানুষের অর্জিত অভিজ্ঞতার আলেখ্য, যার জীবনের মূল লক্ষ্য হল ইন্দ্রিয়াসক্তি এবং সুখ সম্ভোগ। ভেবেছিলাম এড়িয়ে যাব, কিন্তু পারলাম না। কাউন্টেস স্পেনীয় স্ত্রীকে দেখার ইচ্ছে জাগল। কিন্তু কি গভীর, কি নীরস সেই মহিলা, তিরিক্ষি তার মেজাজ। আর একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল এ সময়, কমনীয় জেনেরুয়া, চড়া হাসি খুশি। তার নরম হাতে চুমু দিতে গেলে সে আমায় নিবৃত্ত করে, বলে, আমি একজনের বাগদত্তা। অতঃপর লন্ডন। রূপসী মাকলিনাকে পেয়ে জীবনের মূল্য বেড়ে গেল আমার। তাকে পৌঁছে দিতে হবে ভ্যানিসে। ভারী সুন্দর ছিল তার অবিন্যস্ত কেশরাশি, আর অনুপম তার দেহ সৌষ্ঠব। পর্তুগালের মেয়ে মিস পালিনের নরম হাত চুমুতে ভরিয়ে দিয়েছিলাম। তার কাছ থেকে পেয়েছিলাম অমৃতপম চুম্বন। বলেছিল সে, যতদিন আমরা একসঙ্গে থাকবো, নবদম্পতির মতো থাকবো। আমাদের প্রতিটা রাত হবে মধুরাত, প্রতিদিন হবে আমাদের ফুলসজ্জা। রাশিয়ার তরুণী নর্তকী নিনা শতপ্রণোদিত হয়ে আমার সঙ্গে আলাপ করতে এসেছিল। প্রতি সন্ধ্যায় যেতাম তার ঘরে। কাউন্ট রিকলারের রক্ষিতা ছিল সে। তার কলঙ্কিত জীবনের কাহিনী অকপটে বিবৃত করেছিল সে। তার মন ছাড়া দেহ উপভোগ করেছিল অনেকে। আর বার্সিলোনার অ্যামেলিনা ছিল বড় সরল। তাকে বলেছিলাম, আমায় একটা চুমু দেবে? লজ্জায় মুখ নিচু করেছিল সে, যদিও পরে অযাচিতভাবে অনেক চুমু পেয়েছিলাম তার কাছ থেকে।
এতক্ষণ আপনারা শুনছিলেন জিয়াকোমো ক্যাসানোভার মেমোয়ার্স অবলম্বনে গল্প শরীরী প্রেমের স্মৃতিগুচ্ছ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভ্যালেন্টাইন্স সপ্তাহ এবং ভ্যালেন্টাইন্স ডে রঙিন হয়ে উঠুক। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভালো গল্প শুনতে থাকুন এবং আবার হাজির হব এরকমই সুন্দর সুন্দর গল্পের সাথে পরবর্তী কোনো দিনে।